আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আজকে আমরা শুরু করব বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা রিলেটেড ওয়ার্ডস প্রবলেম। এটা হচ্ছে আমার সৃজনশীল যেটা, সেটা করার চেষ্টা করব। বৃহত্তম ক্ষুদ্রতম যে সৃজনশীল সেটা আমরা করার চেষ্টা করব। সো আমরা শুরু করি তাহলে। বলা আছে, ইয়োর টিচার রোট সাম ডিজিটস অন দ্য বোর্ড 307629। আচ্ছা, এর আগে টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ডিজিট মানে কমা দেওয়া থাকবে আর নাম্বার মানে কমা দেওয়া থাকবে না। তবে কমার ব্যবহারের ক্ষেত্রে কমা দেওয়া থাকবে, যেমন 1000, লক্ষ, কোটি, এগুলাতে কমা দেওয়া থাকবে, কিন্তু সিঙ্গেল এভাবে থাকবে না। সিঙ্গেল থাকলেই বোঝা যাবে সেটা ডিজিট। এনিওয়ে, বলা আছে এ নাম্বার প্রশ্নে, আচ্ছা তোমার টিচার হচ্ছে বোর্ডে এই ডিজিটগুলো লিখছে। এখন বলা আছে এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে কি উদ্দীপক। এখন এ নাম্বার কোশ্চেনে বলা আছে রাইট দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার ইউজিং অ্যাবাভ ডিজিট ওয়ান্স। এই যে উপরের অঙ্কগুলা একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো উপরের ডিজিটগুলো একবার ব্যবহার করে। খুবই ইজি, এর আগে আমি করিয়েছি, তাহলে ওইটা পারলে, মানে ভাবে করিয়েছিলাম, এভাবে সৃজনশীল আকারে করানো হয় নাই, তো ওইটা পারলে আশা করা যায় এটাও পারা যাবে। তাহলে আমি লিখব লার্জেস্ট নাম্বার ইউজিং above digits once, মানে একবার ব্যবহার করব। একটা সংখ্যা তো না, একটা অঙ্ক একবার করে ব্যবহার করব। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সবচেয়ে বড় এখানে কত আছে সেটা নিতে হবে 9, তারপর কত আছে 7, তারপর কত আছে 6, তারপর 3, 2, 0। তার মানে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বড় থেকে ছোটতে যাইতে হবে। এরপর আমরা ব্যবহার করব কমা। অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তো কমা ব্যবহারের সাধারণ রুলস কি, এত সব বোঝার দরকার নাই। অটো রুলস 3, 2, 2। তো 3-তে দিয়ে দিলাম, 2-তে দিয়ে দিলাম, আর নাই এজন্য আর দিতে পারছি না। আচ্ছা, তাহলে এটা হয়েছে 9,76,320। হোয়াট এভার, যেটাই হোক সেটা আমাদের ফ্যাক্ট না। তারপর আমি একটু পড়ে শোনালাম যাতে ওয়ার্ড নাম্বার থেকে ওয়ার্ডটাও একটু ইজি হয়। আচ্ছা, আর এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার ইউজিং অ্যাবাভ ডিজিটস ওয়ান্স ইকুয়াল, সেটা কি হবে? তাহলে স্মলেস্ট নাম্বার হিসাবে প্রথমে 0 হওয়ার কথা, বাট প্রথমে 0 দিলে সেটার কোনো ভ্যালু থাকে না, সেই অঙ্কটার কোনো মান থাকে না, কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তো অঙ্কটা যাতে কাজে লাগে বা মান থাকে, এর জন্য আমরা এক ঘর পর আমরা 0টা দিই। তো সবচেয়ে ছোট 0, 0-র পর হচ্ছে বড় হচ্ছে 2, তার মানে 2-র পর আমরা 0 দিব। এরপর সিকোয়েন্সিয়ালি আবার আমরা সাজাবো ছোট। তাহলে এরপর ছোট হচ্ছে 3, এরপর 6, এরপর 7, এরপর 9। তো এটাও 3, 2 আমরা এভাবে আকারে দিয়ে দিলাম। তাহলে 2,30,000 2,03,679। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা বি নাম্বারে যাব। এটা খুবই ইজি। প্রশ্নটা আমরা পড়ি, ডিটারমাইন দ্য সাম অফ লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ফলোইং দ্য টেক্সট। উপরে যে টেক্সটটা আছে বা উদ্দীপক আছে, যেটাই থাক না কেন, উপরে উদ্দীপক আছে, সেই উদ্দীপক অনুসারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল বের করতে হবে। তো আমরা সবচেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যা অলরেডি বের করে ফেলেছি, জাস্ট আমরা যোগ করে ফেললেই হয়ে যাবে। তাহলে আমরা লিখব লার্জেস্ট, আমরা শুধু এইটুকুই লিখি তাহলে হবে। লার্জেস্ট নাম্বার, এত সব লেখার আর দরকার নেই। লার্জেস্ট নাম্বার 9,7,6,3,2,0। ওকে, আর স্মলেস্ট নাম্বার
তাহলে স্মলেস্ট নাম্বার আমি আগে বলেছি, এটার এক্সপ্লেইন করছি না। 3, 6, 7, 9। এখন এটা কি করতে বলছে, বিয়োগ না যোগ? বলছে সাম, তাহলে সামেশন যোগফল সামেশন, তাহলে এটা আমরা কি করব, যোগ করব। তাহলে 9 আর এখানেও 9 যোগ করলে এখানেও 9 হচ্ছে, এখানেও কি হচ্ছে, এখানেও 9 হচ্ছে। ইন্টারেস্টিং, সব 9 আসতেছে। আর এখানে 7, আর এখানে 9 আর 2 11। তাহলে 3 2 2 আকারে আমরা দিয়ে দিব, আমরা আর পড়বো না। 3 2 2। আচ্ছা, এটা কিন্তু একটা হিডেন ট্রিক্স, এভাবে শেখানো উচিত না, বাট বাচ্চারা এটা ভুল করে, এই জন্য 3 2 2 এটা আমি একটা ফর্মুলা বের করছি, তো বলা চলে আর কি, একটা এক ধরনের ফর্মুলা। আসলে আমি বের করছি বললে ভুল হবে, এটা বইও দেখলাম, মানে আমি এভাবে ভাবছিলাম, তারপর দেখতেছি বইও এটা আছে এভাবে। সো এটা হচ্ছে এর কি, যোগফল। তারপর আমরা সি নাম্বারে এবার যাই। সি নাম্বার বলা আছে সাবস্ট্রাক্ট দ্য লার্জেস্ট নাম্বার ফ্রম 9999, মানে হচ্ছে 9999। সাবস্ট্রাক্ট দ্য লার্জেস্ট নাম্বার, বিয়োগ করো সবচেয়ে বড় নাম্বার। কার থেকে? এই যে 9999, এটা থেকে সবচেয়ে বড় নাম্বার কি করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, মানে বড় নাম্বার থেকে এই 99টা বিয়োগ করতে হবে। তো আমরা বড় নাম্বার অলরেডি আমরা জানি, আমরা লিখে ফেলছি যে লার্জেস্ট পসিবল দিই, বেশি ভালো হবে, মানে এর থেকে আর বড় সংখ্যা সম্ভব না। লার্জেস্ট পসিবল নাম্বার সম্ভব, আবার কিন্তু একটাকে তখন কি করতে হবে, একাধিকবার নিতে হবে। কিন্তু এই অঙ্কগুলোতে সাধারণত একটাতে একাধিকবার নেওয়ার নিয়ম নাই, যদি থাকে সেখানে বলে দিবে যে ইউ ক্যান ইউজ নাম্বার টুইস। তো যাই হোক, 97630, এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার। আর গিভেন নাম্বার কত দেওয়া আছে, যে নাম্বারটা গিভেন নাম্বার কত দেওয়া আছে, 9999। এবার কি করব, সাবস্ট্রাক্ট করব। তাহলে বিয়োগ করে ফেলি। 9 আছে কত হলে আমাদের, তাহলে আমাদের এখানে হবে 1 2 3 6 6, আর এখানে 9। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে আমরা কি লিখব, আমরা লিখতে পারি সাবট্রাকশন। তাহলে কি লিখলাম, সাবট্রাকশন হচ্ছে এইটা। তাহলে আনসার এইটাই। আশা করি অঙ্কগুলো আমরা বুঝতে পারছি। আর এখানে অবশ্যই কি করতে হবে, কমা দিতে হবে। তো এই অঙ্কগুলো হচ্ছে আমি অনেকগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করছি, তো বাচ্চারা এটা কখনোই করা যাবে না। আমি চাচ্ছি যে ভিডিওর যেন কম লেন্দি যেন হয়। তারপর আমি যেহেতু A to Z বোঝানোর চেষ্টা করি, সো আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়। তো কেউ টেনে না দেখে সম্পূর্ণটা দেখলে আশা করা যায় মানে ভালো হবে তাদের জন্য। আমি এমনভাবে বানানোর চেষ্টা করি যেন কমেন্ট বক্সে যেন ভিডিও সংক্রান্ত যেন কোনো কোশ্চেন যেন না যেন থাকে, যে এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো, এটা বুঝতেছে না, এরকম কোনো কোশ্চেনে যেন না যেন থাকে, এভাবে চেষ্টা করি। সো সবাইকে শুভেচ্ছা আবার নতুন ভিডিও দেখার জন্য। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।